আসসালামু আলাইকুম এভরিওয়ান, এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে এটা আছে কি বলে এটাকে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা মেইল কিভাবে টাইপ করতে পারি, তো এই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে মাউস প্যাড আছে এখানে কিন্তু একটা লেখা উঠতেছে যে রাইট উইথ এআই, অর্থাৎ আপনি এআই এর মাধ্যমে রাইট করতে পারেন। আচ্ছা, এখন কথা হইতেছে যে এটা কিভাবে আনলাম, তো এটারও প্রসেস আমি দেখাই দেবো লাস্টে স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। কিন্তু এইখান থেকে যদি আপনি প্রম্পট দেন তো ও কি করবে, সে প্রম্পটটাকে আরো সুন্দর করে সাজিয়ে দিবে, যেটা আরো অমায়িক হবে। তো আমি এখানে লিখি যে আমাকে একটি মেইল লিখে দাও, টপিক হলো সরি টপিক টপিক হচ্ছে, এখান থেকে যদি বলি যে আমি আপনার ওয়েবসাইট ভিজিট করেছি সম্পূর্ণটা টাইপ করে অলরাইট এখান দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু অলরেডি একটা বাটন চলে আসছে শুধুমাত্র আমার এক্সটেনশনের জন্য। তো এখান থেকে যদি আমি দেই, দেখো এখান থেকে যা যা ভুল আছে ওগুলো কিন্তু ডিটেক্ট করে ফেলবে অলরেডি, দেখছো সুন্দর করে একটা কিন্তু করে দিছে। হ্যাঁ, যেখান থেকে ভুল সেখান থেকে সেটাকে ভুল করে দিছে। হ্যাঁ, চেঞ্জ স্ক্রিনতে, আচ্ছা এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। তো এখান থেকে যদি আমি দেই, দেখো ও কিন্তু দেখো আমি কিন্তু এত ডিটেলস দেই নাই, প্রফেশনাল ইমেল বাংলা এক্সপ্রেস বাংলায় যদিও লিখে দিছে। আচ্ছা, এখন আমি এখান থেকে কি বলবো যে যেন ইংরেজিতে লিখে দেয়। আচ্ছা এই দেখো সরি একটু সেটাকে একটু কপি করার মতন অপশন দিতেছে না ঝামেলা। আচ্ছা, তো এখান থেকে দেখো যে আমার যে এটা আছে চ্যাটজিপিটি হয়তো বা আমার লিমিট শেষ হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে আর কপি করতে পারতেছি না। এই জন্য কি করছি, এটার স্ক্রিনশট আমি নর্মাল নিয়ে নিছি, নিয়ে আমি এটাকে জেমিনিতে পেস্ট করে লিখেছি। এই ছবিতে যে লেখা আছে সেটা আমাকে ইংরেজিতে করে দাও, মানে যদিও আমি চ্যাটজিপিটিতে সেম কাজই করে দিতাম, তো সেখান থেকে এই যে দেখো করে দিল। তো সুন্দর একটা মেইল আমাকে তৈরি করে দেয়। এখন আমি নর্মাল এই মেইলটাকে যদি আমি কপি করি, দেখো আমি কপি করে কিন্তু এশিয়ান আইটি সার্ভিস, অর্থাৎ আমি যেই মেইল দিয়ে আপাতত কাজ করতেছি সেই মেইলেই পাঠাতে পারতাম। কিন্তু আমি আপাতত এখান থেকে আমার এটাকে মানে আমার অ্যাকাউন্টটাকে আমি সুইচ কেন করলাম বা আমার জিমেইলে কেন পাঠাবো, বিকজ আমি যদি এই মেইলটা দেখো তুমি চাই করো যে মনে করো কষ্ট করে তুমি এই মেইলটা বানালে, পরে তুমি এখানে আমার নাম, ঠিক আছে, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক, কিন্তু এখানে বাই এনি চান্স আমার যদি কি বলে এটাকে তোমার আমার নাম এখানে কিন্তু মেইল অন্যটা, তো বিষয়টা কেমন না, এই জন্য আমার নাম আমার মেইল হইলে এটা বেস্ট হয়, যেমন তোমার ডিটেক্ট করবে ওই সময় তো ওরা বুঝায় বলা যাবে। আচ্ছা দেখো এখান থেকে আরো একটা কাজ আমার এখান থেকে করা লাগে, সেটা হইতেছে যে আমার যে মেইলটা আমি এটা যে কপি করলাম, কপি করে আমার এই চ্যাট জিপিটি আমি ওর কাছেই পেস্ট করলাম, ঠিক আছে, মানে আমার এআই আছে জেনারেট টেক্সট। আচ্ছা ও কি করবে, এখন এখান থেকে
এই যে এই লেখাটা আছে, লেখাটাকে সুন্দর করে লিখে দিল, দেখছো? মানে একেবারে প্রফেশনাল পদ্ধতিতেও কিন্তু লিখে দিছে, দেখছো? আচ্ছা, ইন্টারেস্ট এখানে কিন্তু প্রপার প্রফেশনাল ওয়েতেও লিখে দিছে, ঠিক আছে? মানে এখন এইটা আসলে ধরার মতন কোনো ভাব নাই যে এটা তুমি এআই দিয়ে করছো, ঠিক আছে? কিন্তু অনেক কিছু চেঞ্জ করছো, বুঝতে পারছো? এই যে দেখো, এইটা আসলে এই মুহূর্তে ধরার কোনো প্রসেস নাই যে এটা এআই দিয়ে করা হয়েছে। তো এটাকে আমি কপি করে যদি এখান থেকে এখানে যাই এবং এখান থেকে কম্পোজ থেকে আমরা যার কাছে মেলটা পাঠাবো, আমরা তার মেলটা আমরা আগে নিয়ে নিই। যার কাছে আমরা মেলটা পাঠাবো, আমরা যার কাছে মেলটা পাঠাবো তার মেলটাকে আমরা যদি এখান থেকে কপি করে নিই, লাইক আমরা ওনার কাছে পাঠাবো ভদ্রলোকের কাছে, তো আমরা ওর মেলটা আপাতত একটু কপি করে নিব। হ্যাঁ, কপি লিঙ্ক, এরপর এখান থেকে গিয়ে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এরপর সাবজেক্ট। আচ্ছা, এখন কথা হইতেছে এখান থেকে যে জেমিনাইটা আছে সেখানে আমরা যদি যাই, এখান থেকে যে সাবজেক্ট, আচ্ছা আপাতত আমরা আগে এটাকে কপি করে নিই সম্পূর্ণটা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এখান থেকে আমরা মেলটাকে এখানে লিখে দিই কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই যে ঠিক আছে, এখন এখান থেকে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা নিব, পেস্ট সরি তো এখন কি হলো যে আমার এই যে লেখাটা আছে এটাকে ট্রান্সলেট করে দিয়েছে, সাবজেক্টটা মেইন আছে, ঠিক আছে? সাবজেক্টটা মেইন আপ তোমার দিতে হবে। তো এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এরপর এখান থেকে জাস্ট সেন্ড করে দিলাম। হ্যাঁ, এখন দেখো এই যে এক্সটেনশন যেটার কথা আমি বললাম, তো এক্সটেনশনটা কানেক্ট করবা কিভাবে? এর জন্য সর্বপ্রথম চলে যাওয়া হচ্ছে তোমার সার্চ বক্সে লিখে হচ্ছে এআই ডিটেক্টর, ঠিক আছে? এআই ডিটেক্টর ফ্রি। তারপরে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকে যাও। এখান থেকে আমার কানেক্টেড আছে, যদি তোমার কানেক্টেড না থাকতে এখানে অ্যাড টু ক্রোম থাকতে এরপর এখান থেকে নর্মাল পিন করে নিব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রজেক্ট আছে, গ্রামার আছে, এক্সেট্রা সবকিছু আছে এখানে। মনে করো এই যে এআই হিউম্যানস এই সব কিছু, ধরো এই যে এখান থেকে আমি যদি এটাকে পেস্ট করি, তো এখান থেকে যদি মানে নর্মাল তুমি এখান থেকে ওইটা ডিটেক্ট করে তোমাকে বলে দিবে যে হ্যাঁ এখান থেকে ইয়ে হয়েছে। যাই হোক, এখান থেকে নর্মাল কানেক্ট করে নিবা, এটা হচ্ছে সবচেয়ে ইজি। হ্যাঁ, এখান থেকে করাটা আসলে আমি মানে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এখান থেকে আপাতত কর, কারণ ওরা ধরে ফেলে অনেক সময় যে এটা আসলে এআই দিয়ে করা হয়েছে এই সেই, না ধরতে পারে। যে দেখছো এখান থেকে কিছুটা ওরা চেঞ্জ করছে, যেমন এখান থেকে প্রফেশনাল ফর ওয়েবসাইট এন্ড প্রোডাক্ট, ওইখান থেকে ওয়েবসাইট এন্ড প্রোডাক্ট ডিজাইন, আর বাকি যেটা আছে দেখছো আগে পরে ঘটেছে। এইটার মানে হইতেছে তোমার এই লেখাটা হয়ে গেল অনেকটা কি বলে এটাকে মানুষের মতো, মানে এটা এখন আর ডিটেক্টের প্রসেস আসে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।